গত 6 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সংলাপ। 7টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এই সংলাপের আয়োজন করে। সংলাপের মূল লক্ষ্য ছিল সাম্প্রতিক নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের অধিকার কতটা গুরুত্ব পেয়েছে তা মূল্যায়ন করা এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের করণীয় নির্ধারণ করা। সংলাপে সরকারের প্রতিনিধি, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। তারা পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে জেন্ডার সমতা ও অধিকার সুরক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলায় আইন থাকা সত্ত্বেও এর যথাযথ বাস্তবায়ন এখনও চ্যালেঞ্জ। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং নারীর অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিক রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, অগ্রগতি সত্ত্বেও দেশে এখনও জেন্ডার ভিত্তিক সহিংসতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সীমিত অংশগ্রহণ এবং মৌলিক সেবায় প্রবেশাধিকারের বৈষম্য বিদ্যমান। তারা বলেন, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কেবল নীতিগত অঙ্গীকার যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন টেকসই অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সর্বস্তরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। এছাড়া শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর গঠনের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, কোয়ালিশনটি ইতোমধ্যে 14টি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে নারী ও শিশুদের অধিকারকে নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত করতে প্রমাণভিত্তিক সুপারিশ প্রদান করেছে। এই সংলাপ সেই অঙ্গীকারগুলোর অগ্রগতি পর্যালোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংলাপে অংশগ্রহণকারীরা সরকার, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার উপর জোর দেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর সম্পৃক্ততা বাড়িয়ে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান। সংলাপটি শেষ হয় একটি যৌথ অঙ্গীকারের মাধ্যমে, যেখানে নারী ও শিশুদের জন্য বাস্তব ও পরিমাপযোগ্য পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মাহমুদুল আলম পিয়াল, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।